সিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনা। আজ আমরা কথা বলবো বাংলাদেশি পেসার মুস্তাফিজের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাদ পড়া প্রসঙ্গে। আইপিএল এর 19তম আসর শুরুর আগেই বড় ধাক্কা খেলেন কাটার মাস্টার মুস্তাফিজ। গত মাসে অনুষ্ঠিত নিলামে বড় অঙ্কের দামে তাকে দলে ভেড়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই নির্দেশে 3 জানুয়ারি মুস্তাফিজকে ছেড়ে দেয় কেকেআর। কেন এই সিদ্ধান্ত? খেলার মধ্যে রাজনীতি কেন? দুদেশের সম্পর্কের অবনতির বলি কি হলেন মুস্তাফিজ? এসব প্রশ্নের উত্তর জানতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকাল সন্ধ্যা অনলাইনের ক্রীড়া সম্পাদক সনদ বাবলা। জনাব বাবলা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু শুরুতে জানতে চাচ্ছি, মুস্তাফিজের এই বাদ পড়া আপনি কিভাবে দেখছেন? অবশ্যই খুবই দুঃখজনক এবং আমাদের ক্রিকেটের জন্য টোটাল ক্রিকেটের জন্য বড় ধাক্কা। কারণ হলো যে আমাদের জন্য আইপিএল তো উন্মুক্ত ছিল, আমাদের অনেক প্লেয়ার এখানে কম্পিট করতে পারতো, আমি বলতেছি নিলামে কম্পিট করতে পারতো, হয়তোবা শেষ পর্যন্ত 1-2 এভাবে খেলতো, তাদের যোগ্যতা অনুযায়ী খেলতো। দীর্ঘদিন ধরে সাকিব, মুস্তাফিজ খেলেছেন, তারপর হলো যে এর আগে মাশরাফিও খেলেছেন। এইটা একটা বড় বড় ধাক্কা আমাদের ক্রিকেটার এবং পুরো ক্রিকেটের উপরেই, যে এটা কোনোভাবে আমাদের জন্য কাম্য ছিল না। আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে মুস্তাফিজকে তো আসলে অনেক ডাক ঢোল পিটিয়েই আসলে দলে ভেড়ায় কেকেআর, কিন্তু হঠাৎ করে তাকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত কেন? এর পেছনে আসলে কি নেপথ্যে কি আছে? মুস্তাফিজের যে ধরনের মুস্তাফিজের কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি দেখেই তাকে নেওয়া হয়েছে। নট দ্যাট যে হলো যে মুস্তাফিজকে হলো যে বাংলাদেশের শুধুমাত্র একজন প্রতিনিধি হিসেবে নেওয়া হয়েছে, তা না। মুস্তাফিজ দীর্ঘদিন ধরে খেলে আসতেছে, জাস্ট তার ওই কোয়ালিটির কারণে খেলে আসতেছে। মুস্তাফিজ এর আগেও দেখিয়েছে মুস্তাফিজ কি করতে পারে। মুস্তাফিজের ওই কাটার গুলোতে ব্যাটসম্যানরা কিভাবে পরাস্ত হয়, এইসব কিছুই জানা। এখন মুস্তাফিজ সত্যিকার ভাবে হলে যে আমাদের এই বাংলাদেশ এবং ভারতের যে রাজনৈতিক টানাপোড়েন, সেটারই শিকার হয়েছে মুস্তাফিজ। এখন আপনি বলতে পারেন যে রাজনৈতিক টানাপোড়েনটা খেলার মধ্যে কেন আসলো? রাজনৈতিক টানাপোড়েনে আমি পরে আসছি। এই রাজনীতিটা এখন হলে যে এই আমাদের এই উপমহাদেশে ক্রিকেটের বাইরের কোনো অংশ না। সেটা ইন্ডিয়ায় বিশেষভাবে ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে যখন খেলাটা হয়, তখন আমরা সেটা ভালোভাবে টের পাই। এখনো পর্যন্ত ইন্ডিয়া পাকিস্তান সফর করে না, সেই হিসাবে ধরতে গেলে পাকিস্তানও আসে না, তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলে। এবং সাম্প্রতিক সময়ে আপনি দেখবেন যে দুই পক্ষের যে হ্যান্ডশেক পর্যন্ত করে নাই, যেটা ন্যূনতম হলো যে ক্রিকেটীয় সৌজন্য বা যে কোনো খেলারই সৌজন্য, সেইটা পর্যন্ত ইন্ডিয়ান টিম সেই সৌজন্য দেখায় নেই পাকিস্তান টিমের উপর। সুতরাং এইটার হলো যে নতুন আরেকটা হলো যে এখন পাকিস্তান আর ভারতের মধ্যে একটি যুদ্ধ হয়েছে, সে কারণে হয়তো তাদের এই সম্পর্কের অবনতি। বাংলাদেশের সাথে তো ভারতের কোনো যুদ্ধ হয়নি বা এমন কোনো টানাপোড়েন তৈরি হয়নি যাতে যে প্লেয়ারকে বাদ দিয়ে দিতে হবে। মানে এটার কারণটা কি মনে করছেন? এইটার কারণটাও সেই হলো যে আপনার হলো যে রাজনৈতিক যে হলো যে হয়তো আমাদের এখান থেকে, আমাদের সরকারি তরফ থেকে না, আমাদের বিভিন্ন অন্যান্য মহল থেকে বিভিন্ন রকম ভারত বিদ্বেষী মন্তব্য আছে। এটার জন্য ওরাও হলে যে ওদের মিডিয়াগুলোতে দেখা যাবে যে বাংলাদেশ বিদ্বেষী অনেক ধরনের কথা আছে। তো দ্বিপাক্ষিক এই সম্পর্কটা আপনি সর্বশেষ যদি ইয়েতে দেখেন, খালেদা জিয়ার, আমাদের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় দেখবেন যে ওই দিন ওদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছিলেন। জয়শঙ্কর আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রধান উপদেষ্টা ওনার সঙ্গেও দেখা করেননি, উনি শুধুমাত্র তারেক জিয়ার সঙ্গে, বিএনপির নেতা তারেক জিয়ার সঙ্গে দেখা করেই উনি চলে গিয়েছেন। তার মানে দেখা যায় যে আমাদের দুই সরকারের মধ্যেই খুব একটা সদ্ভাব নাই এবং অনেক শীতল সম্পর্ক বর্তমানে। এইটা আবার হলো যে একটা হলো যে এটা একটা রাজনৈতিক সম্পর্কের জায়গাটা গেল। আরেকটা হলো যে আপনি ওইখান থেকে আপনার ইন্ডিয়া থেকেই অনেক ধরনের এরকম উগ্রবাদী দল হলো যে হুমকি দিচ্ছে, বিভিন্ন রকমের হুমকি দিচ্ছে, বিশেষ করে কেন্দ্রের শাসক বিজেপির কিছু লোকজন, তারপর হলো যে শিবসেনার মতো দল, এরাও এই ইস্যু নিয়ে, মানে ক্রিকেট খেলার ইস্যু না, এরাও বলছে যে হলো যে ওইখানে যদি নির্যাতন হয় আমরা এখানে আসতে দিব না। এখন জিনিসটাকে, খেলার মাঠের জিনিসটাকে, সেটাকে
খেলার বাইরে এমন ভাবে নিয়ে যাওয়া হয়েছে যে এখন সেটার বলি হলো আমাদের মুস্তাফিজ। যেমন আপনি দেখবেন যে কেকেআর এর শাহরুখ খানকেও নিষিদ্ধ করার কথা বলেছে কলকাতায়। কংগ্রেস নেতারাও এর সঙ্গে সুর মিলিয়েছে। একজন হলে যে ধর্মীয় গুরু, ওরাও হলে যে এটাতে হলে যে আবার এটাতে হলে যে সোচ্চার, সব মিলিয়ে আসলে জিনিসটা আমাদের হয়তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড হয়তো এই জিনিসটা নিশ্চিত করতে পারেনি যে হলে যে যদি খেলে তারপরের অবস্থা যদি তাদের আয়ত্তের বাইরে চলে যায়, কোন রকমের যদি অঘটন ঘটে, তখন জিনিসটা আরো বড় আকার নেবে। যেমন আমি আপনাকে বলি, তারা সম্প্রতি যে মেসি এসেছিলেন কলকাতায় জিনিসটা অর্গানাইজ করতে পারেনি। তারপর হলে যে এইটা নিয়ে তাদের মন্ত্রীও পদত্যাগ করেছে। তো এই রকমের কোনো যদি হলে যে আমি মনে করি যে ইন্ডিয়ান বোর্ড হয়তো চাইলেই এই জিনিসগুলোকে উপেক্ষা করতে পারতো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, কিন্তু তারা করেনি। হয়তোবা হলে যে নিরাপত্তার কথা ভেবে। যেমন ও কেকেআর এর প্লেয়ার মুস্তাফিজ কেকেআর এর প্লেয়ার, মানে হলে যে আপনার কলকাতাতেই তার বেশিরভাগ ম্যাচ খেলতে হবে। তো সেই কলকাতা যদি এরকম অগ্নিগর্ভ হয়, এরকম হলে যে শিবসেনা, বিজেপি এদের মতো দলগুলো যদি এর বিরুদ্ধে যদি দাঁড়ায় যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, আমরাও এখানে কাউকে খেলতে দিব না ওই দেশে, যদি এইরকম অবস্থা যদি দাঁড়ায়, তাহলে তো জিনিসটা আপনার মুস্তাফিজের পক্ষে খেলাও এখানে অসম্ভব। তাদের এই মানে মুস্তাফিজের নিরাপত্তা নিয়েও ওখানে একটা শঙ্কা থেকে যাবে আর কি। রাইট, খুবই খুবই ভালো রকমের সংখ্যা থেকে যাবে। তো সেই জায়গা থেকে হয়তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটা নিছে আমার কাছে মনে হয়। কিন্তু জিনিসটা যেই সিদ্ধান্তই নেই, এইটা কোনোভাবেই আপনার রাষ্ট্রীয় পরিস্থিতি দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি, এইটা কোনোভাবেই খেলায় আসাটা আমরা সাপোর্ট করি না। আবার হলে যে দেখবেন যে সাধারণ জনগণও এইটাতে এই সাপোর্ট করবে না। কারণ হলে যে দিন শেষে খেলাটা হলে একদমই পিওর বিনোদন। কে হারলো কে জিতলো এইটাই হলে যে শেষ কথা। হারা জিতের ওর মধ্যেই থাকে। মানে কেউ হারলো মানে যে মারামারি করতে হবে, কেউ হারলো মানে যে যুদ্ধ ঘোষণা করবে, বিষয়টা তো তা না। কিন্তু এখানে তো হার জিতে বিষয় নেই, এখানে খেলতেই দেয়া হচ্ছে না। সেটাই না, আমি এটা মানে স্পোর্টসের স্পিরিটটার কথা বলছি। স্পোর্টসের স্পিরিটটাই হলে যে হার জিতের মধ্যেও হলে যে আপনার হলে যে এক ধরনের আনন্দ, অনুভূতি, এক ধরনের সম্মান, এগুলো জড়িয়ে থাকে। কিন্তু এখন জিনিসটা আর সেই খেলার মাঠের হার জিতের মধ্যে নাই। আমাদের এই উপমহাদেশে এই জিনিসটা এখন অনেক দূর। এটা একদম রাষ্ট্রীয় পর্যায়ে রাজনৈতিক ইভেন্টের এই জায়গাগুলোতে হলে যে ধরা পড়তেছে যে হলে যে। আচ্ছা, আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, আমরা তো দেখেছি ভারত পাকিস্তানের সম্পর্কের অবনতির কারণে দু দেশের মধ্যে ক্রিকেটের কোনো সাপোর্ট নেই, কোনো এক্সচেঞ্জ নেই, বিনিময় নেই। সেটা কি বাংলাদেশের সাথেও কি সামনে হতে যাচ্ছে? মানে বাংলাদেশের সাথে যেহেতু আজকে বাংলাদেশের একজন খেলোয়াড়কে সে দেশে খেলতে দেয়া হচ্ছে না, তো ভারতীয়রা কি আসলে ওই ধরনের টেন্ডেন্সির দিকেই যাচ্ছে সামনে বিসিসিআই? এইটা আমার মনে হয়, কারণ গত বছর তাদের একটা ট্যুর ছিল বাংলাদেশে তাদের ইন্ডিয়ান টিমের ট্যুর ছিল। সেই ট্যুরটা গত বছর বাতিল করা হয়েছে, এই বছর হবে বলে তারা আবার ঠিক করেছে। কিন্তু সেই ট্যুরটাও আমার আশঙ্কা যে হলে যে তারা বাংলাদেশ সফরে আসবে না। এই সব পরিস্থিতির কারণে তারা হয়তো বাংলাদেশ সফরে আসবে না। আবার হলে যে আগামী ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড কাপ আছে, সেটা কলকাতায়। বেশিরভাগ ম্যাচেই বাংলাদেশের খেলতে হবে কলকাতায়। তাইলে হলে যে এইরকম পরিস্থিতিতে বাংলাদেশও প্রশ্ন তুলতে পারে যে আমরা কলকাতায় গিয়ে কিভাবে খেলবো, যেখানে হলে যে আমাদের প্লেয়ারদেরকেই হলে যে ইয়ে করে নাই, যে হলে যে নিরাপত্তা দিতে পারে না, তার একজন প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারে না, সেখানে হলে যে হোল বাংলাদেশকে কিভাবে নিরাপত্তা দেবে। তো এই প্রশ্নগুলো সামনে আসবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে এই জায়গাগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবার দ্বিপাক্ষিক আলোচনা বা হলে যে এই প্রশ্নগুলো তুলতে পারে, সারা ওয়ার্ল্ডের আইসিসির সামনেও তুলতে পারে। এখন সেরকম যদি হয়, তাহলে হয়তো দেখবেন যে হয়তো ওই ইন্ডিয়ার মতোই বাংলাদেশ
ইন্ডিয়া ম্যাচও পাকিস্তানের মতোই বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচও কোনো একটা নিরপেক্ষ ভেন্যুতে হতে হচ্ছে। ভবিষ্যতে যদি এই 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 টার্ময়েলের যদি কোনো সমাধান না হয়, রাজনৈতিক পরিস্থিতি বা হলে যে দ্বিপাক্ষিক সম্পর্ক যদি এই অবস্থায় থাকে, তাহলে হয়তো সেটাই আমাদের ক্রিকেটের ভাগ্যে আসবে। সেক্ষেত্রে আপনি মনে করেন কি যে আইসিসি, বিশেষ করে আইসিসিতে আসলে ইন্ডিয়ার প্রভাব খুব বেশি থাকায় এবং তাদের এই মুরলীপনার কারণেই কি আসলে ক্রিকেট খেলাটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে, বা এটার ভবিষ্যৎ কি এদিকে যাচ্ছে? হ্যাঁ, এটা ধরে যে এটা করার তো কোনো ঢেকে রাখার তো কোনো উপায় নাই। আসলে আইসিসিতে ইন্ডিয়ারই আধিপত্য তাদের আধিপত্যের একটা কারণ হলো যে তাদের ওখান থেকে হলো যে রেভিনিউটা বেশি আসে, তাদের ইন্ডিয়াতে খেলা হলে রেভিনিউটা বেশি আসে, সেইটা একটা সেটা তারা একটা বলে, এবং সেই কারণেই হলো যে তাদের ধারণা যে সারা বিশ্বে ক্রিকেটটা এইভাবে বেঁচে আছে, তাদের রেভিনিউটা বেশি আছে এবং ওইখানে তাদের কথাটাই সবচেয়ে খাটে। আর হলে যে আইসিসি হলে যে এমন একটা সংগঠন, এটা একটা বলতে পারে যে আমার কাছে মনে হয় এটা পাড়ার একটা ক্লাবের মতো, একটা পাড়ার সংগঠনের মতো। এটার কোনো হলে যে কোনো স্ট্যাটাস কোনো কিছু ঠিকঠাক ভাবে এখানে যে কোনো কিছু মানা হয়, এইটা একদমই আমি বিশ্বাস করি না। ফিফার সঙ্গে যদি তুলনা করেন, ফিফা হলো যে মানে সেই জায়গায় অনেক স্ট্রং, সেটা এখন সারা ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন এখন আর্জেন্টিনাও যদি মানে ফিফার গাইডলাইন অনুযায়ী না চলে, তাহলে তারা আর্জেন্টিনাকেও তারা নিষেধাজ্ঞার কবলে ফেলতে পারে। এই পরিমাণ রাইট, এই পরিমাণ স্ট্রেংথ তাদের আছে। বাট হলে যে আইসিসির সেই ক্ষমতাই নাই। আইসিসি ওই একটা কোঠারি থেকে, হয়তো ইন্ডিয়ান কোঠারি থেকে আইসিসি এখনো বের হতেই পারেনি। আইসিসি নিজেদেরকে একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে পারেনি, যে কারণে কোনো দেশের ক্রিকেট বোর্ডও আইসিসির কাছে কোনো কিছু সুরাহা চেয়ে ঠিকঠাক মতো পায় না। আইসিসি হলে যে কোনো না কোনো ভাবেই ইন্ডিয়ার দিকে হেলে থাকে, সেটা সবাই বলে এবং সেটা বাস্তবে সেটা দেখাও যায়। আরেকটা ইস্যু বলি, দেখবেন যে হলে যে এই সময়ে বাংলাদেশ কিন্তু এই ইন্ডিয়াতে গিয়ে কাবাডি বিশ্বকাপ খেলে আসছে। বাংলাদেশের হকি টিম এই কিছুদিন আগে, গত নভেম্বর ডিসেম্বরে বোধহয়, হকি টিম ওইখানে গিয়ে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে আসছে। ওইসব ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। হঠাৎ করেই হলে যে মানে ক্রিকেটে এসে এই সমস্যাটা দেখা যাচ্ছে। এইটা হতে পারে যে ওদের দেশে ক্রিকেটটা একটু বেশি পপুলার, সেটা আমাদের দেশেও। এইসবও একটা কারণ যে এইটা করলে মানে অন্য পার্সপেক্টিভে আমি বলতেছি, যদি মোস্তাফিজকে এই ইয়েটা করে দিই, তাহলে এটা সারা ওয়ার্ল্ড জানবে। এইটাও হতে পারে যে একটা কারণ, তারা সারা বিশ্বকে জানাতে চায়। এটা আমার কাছে মনে হয় যে আমরা মুস্তাফিজকে এখানে শেষ পর্যন্ত মুস্তাফিজকে বাইরে রেখে আমরা সারা বিশ্বের কাছে মেসেজ দিলাম যে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে আমরা ওকে নিতে পারছি না। আমার কাছে এরকম মনে হয়। কারণ হলে যে কাবাডি বিশ্বকাপ খেলে এসছে কাবাডি দল, হকি টিম খেলে এসছে, ইভেন এই ওদের আর্চারি টিম ঢাকায় এসে খেলে গেছে। তাইলে হলে যে শুধু ক্রিকেটের বেলায় এটা হবে কেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।